মামা দিকেন এটা আমার ইউটিউব চ্যানেল আইব দেখতে পারবেন। আমরা বালুর মধ্যে বাইক নিয়ে আটকে গেছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমাদের আজকের যাত্রা হচ্ছে টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছি মেরিন ড্রাইভ ধরে। তো কক্সবাজার যাওয়ার পথে আমরা টেকনাফের একটা যে কোনো সমুদ্রের সাইডের একটা পয়েন্টে থামবো। এখন প্রায় ভোর দুপুর, সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরেই। তার আগেই আমরা টেকনাফের কোনো একটা ভিউ পয়েন্টে থামবো। থেমে আমরা কিছু সূর্যাস্তের সিন নেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই দেখতে থাকুন আপনারা। তো এই যে আমরা টেকনাফের একটা সমুদ্রের ভিউ পয়েন্টের সাইডে চলে আসছি। তো এখানে প্রচুর বালুর কারণে আমাদের মোটর সাইকেল সামনে যেতে খুব সমস্যা হচ্ছে, কারণ মোটর সাইকেলের যে চাকাটা সেগুলো বালুর মধ্যে বারবার ফেসে যাচ্ছে। তারপরও আমরা হার মানব না, আমরা ভয়কে জয় করেই সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা অনেক দূর চলে এসেছি, তো বালুর মধ্যে তারপরও চেষ্টা করছি যাওয়ার জন্য। তো আমরা এই যে চলে আসছি বালু পার হয়ে সমুদ্রের তীরে। এইখানে হচ্ছে ভিজে এবং শক্ত বালু, তাই এখানে আমরা একটু বাইক চালাচ্ছি, সমুদ্রের ভিউটা উপভোগ করছি। সমুদ্রের পাড়ে বাইক চালানোর অন্যরকম একটা অনুভূতি, সমুদ্রের ঢেউয়ের গর্জন খুবই ভালো লাগে। তো এই যে আমরা সবাই এখানে নেমেছি, এখন আমরা সবাই কিছু ফটোশ্যুট করব যেটাকে বলে। তো এই যে সামনে থেমে এখন আমরা বাইকগুলো একসাথে রাখবো, রেখে তারপরে যে যার মতো করে ঘোরাফেরা করবো এবং ছবি তুলবো। তারপর আবার আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই যে আমরা এখন চলে যাব, তো বালু দিয়ে আবার উঠতে হচ্ছে। তো এখানে এসে যে আমাদের ক্যাপ্টেন নাহিদ ভাই, তার গাড়ির চাকা বালুর মধ্যে পুরাই ফাইসে গেছে।
তো আমি অনেক কষ্ট করে একটু সামনে এগুচ্ছি, কিন্তু লাস্ট পর্যায়ে দেখি কতটুকু পারি, আমি আর পারতেছি না। তো আমার চাকাও ফাইসা গেছে। তো আমাদের পাশেই কিছু ভাই ছিল, জেলে ভাই, তাদের সাহায্য নিয়ে আমরা বাইকটাকে ঠেলতে আমাদের ক্যাপ্টেন নাহিদ ভাইয়ের বাইকটা আগে উপরে উঠাই দিল। তারপর তারা আবার আমাকে হেল্প করার জন্য তারা আসলো, এসে আমার বাইকটাকেও ধাক্কা দিয়ে বালুর যে এরিয়াটা সেটা পার করে দিল। তো আমরা খুবই মানে লাকি বলতে গেলে, কারণ তাদেরকে যদি না পাইতাম তাহলে হয়তো অনেক খারাপ একটা অবস্থা তৈরি হতো, আমাদের অনেক কষ্ট হতো। মামা দিকেন, এটা আমার ইউটিউব চ্যানেল আইব, দেখতে পারবেন। আমরা বালুর মধ্যে বাইক নিয়ে আটকে গেছিলাম, এই মামা আমাদেরকে অনেক হেল্প করছে এবং তার লোকজন আমাদেরকে হেল্প করছে বালু থেকে মোটরসাইকেল উঠানোর জন্য। তো অসংখ্য ধন্যবাদ মামা আপনাদেরকে, খুব ভালো লাগলো আপনাদেরই। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো অবশেষে তাদেরকে ধন্যবাদ দিয়ে আন্তরিকতার সাথে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন আবার কক্সবাজারের উদ্দেশ্যে সবাই মিলে রওনা হয়েছি। আসলে আমরা এই ট্যুরে এসেছিলাম টোটাল 8টা বাইক নিয়ে। তো আমাদের আজকে 4টা বাইক চলে গেছে আরও আগে, তারা সাজেক এবং খাগড়াছড়ি বান্দরবনের উদ্দেশ্যে। আর আমরা 4 জন যাচ্ছি এখন কক্সবাজার হয়ে। আমরা তারপরে সোজা বাসায় নারায়ণগঞ্জে চলে যাব। তো আসলে আমরা সবাই অনেকক্ষণ ধরে রাইড করছি, দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা সবাই খুব ক্ষুধার্ত। তো এখানে আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখলাম, এখানে আমরা থামলাম। তো আমাদের ক্যাপ্টেন নাহিদ ভাই খাবারের ব্যাপারে আলোচনা করতেছে, আর এই ফাঁকে আমরা সবাই কিছু ফটোশ্যুট করতেছিলাম। পরে নাহিদ ভাই এসে আমাদের সাথে ফটোশ্যুটে অংশগ্রহণ করেন এবং ফটোশ্যুট শেষ করে আমরা এখানে গিয়ে খাওয়া দাওয়া সারার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই যে আমরা রেস্টুরেন্টের উপরে উঠছি। রেস্টুরেন্টটা মূলত দোতলা, নিচতলা এবং উপরতলা 2 তলা। তো আমরা দোতলাতেই উঠে গেলাম, সরাসরি একটা কর্নারে যেয়ে বসলাম। এখানকার ভিউটা খুবই সুন্দর, পরিবেশটাও খুব ভালো। এই যে রেস্টুরেন্টের উপর থেকে সমুদ্রের ভিউটা দেখা যায়। ভিউটা দেখতে দেখতে আমরা দুপুরের খাবারও সেরে নিলাম। আসলে দুপুরের হয়ে গেছে অনেক আগে, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু এখানে ছবি উঠালাম। তারপর আবার আমরা এখান থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন আমরা সরাসরি কক্সবাজার চলে যাব। আসলে ওখানে যে আমরা একটু
বিশ্রাম নেব, মানে রেস্ট নিব। তো কক্সবাজার আসলাম, সেখান থেকে যদি কিছু নাই কিনি তাহলে কি হয়। তাই আমরা এখান থেকে কক্সবাজার যে হালকা কিছু কেনাকাটা করব বাড়ির জন্য। তাই তেমন কিছু না, জাস্ট আচার টাচার এইসব আর কি সবাই আমরা কিনবো। তো এই যে আমরা কক্সবাজার শহরের দিকে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচের কাছাকাছি। তো প্রায় সুগন্ধা বিচের কাছাকাছি আমরা চলে এসেছি। সামনে যে বাইক যেখানে রাখা যায় সেখানে আমরা বাইকগুলো রেখে তারপরে আমরা বিচের ভিতরে ঢুকবো। তো আসলে আমরা সুগন্ধা বিচে যখন কেনাকাটা করতে আসি, এই বাইকগুলো আমাদের এই ক্যামেরা দিকে খুবই এক্সাইটেড ছিল। তো স্মৃতি হিসাবে তাদেরকে আমি আমার ক্যামেরার ফ্রেমে বন্দি করে নিলাম। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আর আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।